আজকে সামাজিক অস্থিরতা এবং তার সঙ্গে সঙ্গে একটা শব্দ আমদানি হয়েছে তোলাবাজি। এটা একটা রুয়াকি শব্দ, বেঙ্গলি স্ল্যাং। এটা আজকে ব্যবহার করছেন সবাই। এটা কাদের জন্য তৈরি হলো? মুখ্যমন্ত্রী বললেন যদি কোনো অসঙ্গতি থাকে তাহলে তার দায় দল নেবে না, কিন্তু দল না নিক, প্রশাসন তো নেবে। প্রশাসক হিসেবে তার ভূমিকা কি? তিনি তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী, না পশ্চিমবঙ্গ তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী। আসলে 12 বছরে এই দলটা শাসন ক্ষমতায় 3 বার আসার পরেও সরকারটাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বানাতে পারেনি, তৃণমূল সরকারই থেকে গেছে। সে কারণেই পুলিশি উদাসীনতা, পুলিশের কোনো জায়গায় ভক্তি, কোনো জায়গায় ভয়, কোনো জায়গায় অতি সক্রিয়তা, কোনো জায়গায় সরাসরি তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে নিয়ে আজকে বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের খুন করার পর্যন্ত তারা চেষ্টা করে যাচ্ছেন। কি করেছেন? আজকে অনেক কটা পিটিএ খুনের ঘটনা সামনে আসছে, পুলিশি লকআপের মৃত্যুর ঘটনা আসছে। আমি আবার মনে করাচ্ছি, মোহাম্মদ আলী বিজেপি কর্মী, তিনি ঘর ছাড়া হয়েছিলেন 2021 নির্বাচনের পর। হাইকোর্টের নির্দেশে পুলিশ থেকে বাড়ি ফিরিয়ে দিয়ে চলে এলো। আজকে তাকে প্রকাশ্য দিবালোকে পুলিশের সামনে পিটিয়ে বারাসাতে খুন করে দেয়া হলো। এত আলোচনা কিন্তু হয়নি। অভিজিৎ সরকার প্রথমে তার কুকুরকে মারলো, তারপরে অভিজিৎ সরকারকে পিটিয়ে খুন করে দিয়ে গেল, এবং তার 2 দিন আগে নেতাকে হুমকি দিয়ে এসছেন প্রাণনাশে। মুখ্যমন্ত্রী তখন জানতেন না এই ঘটনাগুলো? যদি এই ধরনের দুষ্কৃতীদের সরিয়ে দেওয়া যায় তৃণমূল থেকে, তাহলে তৃণমূল দলটাই থাকবে না। সমস্ত দুষ্কৃতী এখন তৃণমূলের কাছে গিয়ে আশ্রয় দিয়েছেন। এখন একজনকে সার্টিফিকেট দিচ্ছেন ভালো ছেলে বলে, আবার তিনি তার দলের লোককে মদ্যপ বলছেন। তিনি বলছেন একটা লবির শিকার। এই লবি তো আর বিজেপির লবি নয় বা সিপিএম এর নয়, লবিটা তো তৃণমূলের। তাহলে তৃণমূলকে মারছে। রাজ্যব্যাপী কিন্তু পরিস্থিতি এটাই। আমাদের 11 জন কর্মী খুন হয়েছে লোকসভা নির্বাচনের শুরু থেকে আজ পর্যন্ত, কিন্তু সবচেয়ে বেশি যদি খুন হয়ে থাকে বিজেপির থেকেও বেশি, অন্তত গত 2 বছরে। আমাদের সম্পূর্ণ খুনের সংখ্যা এখন 203 2016 থেকে। কিন্তু যদি আমরা হিসাব নিয়ে দেখি তাহলে দেখা যাবে গত 2 বছরের মধ্যে সবচেয়ে বেশি খুন হয়েছে তৃণমূল কংগ্রেস কর্মী, তার 80% সংখ্যালঘু, এবং প্রত্যেকের পরিবারের প্রাথমিক প্রতিক্রিয়া হচ্ছে সিবিআই তদন্ত চাই। বুঝতে পারছি। কাশীপুরে প্রমোটারের ওপর হামলার ঘটনা, তোলাবাজিতে অভিযুক্ত তৃণমূল কর্মী। যে তৃণমূল কর্মী অভিজিৎ মণ্ডল ওরফে রানাকে খড়গপুর থেকে গ্রেপ্তার করেছে ইতিমধ্যেই পুলিশ। প্রমোটারকে মারধরের অভিযোগে আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। খবর সম্প্রচারের পরে গতকাল 2 জনকে গ্রেপ্তার করা হয়। এখনো পর্যন্ত সব মিলিয়ে প্রমোটারের ওপর হামলায় ধৃতের সংখ্যা বেড়ে হয়েছে 6 জন। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ এই মুহূর্তে সরাসরি রয়েছে না আমাদের সঙ্গে। অভিজিৎ মণ্ডল ওরফে রানা, তিনি স্থানীয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত, এবং গত পরশুদিন রাত্রিবেলা মধ্যরাতে এই যে তোলা এবং তাণ্ডবের যে ঘটনাটি ঘটে, সেই ঘটনার পর থেকে কিন্তু গতকালকে যখন খবর সম্প্রচারিত হয় তারপর দেখা যায় যে অভিজিৎ মণ্ডল ওরফে রানা তিনি মোবাইল ফোন সুইচ অফ করে দিয়েছেন, দিয়ে গা ঢাকা দিয়েছেন। এবং পুলিশও কিন্তু কাশীপুর থানা পুলিশ, আমরা বর্তমানে কাশীপুর থানাতেই রয়েছি, এখান থেকে পুলিশের টিমও তারা যখন রানার বাড়িতে যায়, গিয়ে কোনোরকমভাবে রানার কোনো খোঁজ পায়নি। এর পরবর্তীকালে গতকাল গভীর রাত্রে পুলিশ গোপন সূত্রে খবর পায় যে রানা হচ্ছে ভিন রাজ্যে চলে যেতে পারে, এবং খড়গপুরের কাছে রানা একটি গাড়িতে করে যাচ্ছিল বলে পুলিশের সূত্রে দাবি করা হচ্ছে। এবং সেই গাড়িতে করে যাওয়ার সময় খড়গপুর থেকে এই অভিজিৎ মণ্ডল ওরফে রানাকে পাকড়াও করে কাশীপুর থানা পুলিশ। এছাড়া তুমি জানো, রানা গ্রেপ্তার হওয়ার আগে তার আরও 2 সাগরেদ, তার সঙ্গী, যাদেরকে সিসি ক্যামেরা যাদের ছবি ধরা পড়েছিল তাদের 2জনে গ্রেপ্তার করা হয়েছিল। যেমন হচ্ছে জিতেন পাল, এছাড়া হচ্ছে কানুয়ালজিৎ শ্রী ওরফে কানু। এবং এই 2 জনকে গ্রেপ্তার করার পর রানাকে গ্রেপ্তার করা হয়, এবং তার পরবর্তীকালে কালকে রাতের থেকে আজ সকাল পর্যন্ত শহরতলি বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে সিসি ক্যামেরায় যাদের ছবি দেখা গেছে তার মধ্যে সায়ন বন্দ্যোপাধ্যায়, বিশাল দেব ও মনু পাণ্ডে নামে আরও 3 জনে গ্রেপ্তার করা হয়েছে। মোট 6 জনকে এই তোলা এবং তাণ্ডবের ঘটনায় গ্রেপ্তার, এবং তাদেরকে আজকে শিয়ালদা আদালতে প্রডিউস করবে পুলিশ, এবং পুলিশের তরফ থেকে বলা হয় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রমোটারের অফিসে শুধু তাণ্ডবই নয়, তার সঙ্গে 1,95,000 টাকা চুরি করার বা লুট করার অভিযোগ উঠেছে। সেই টাকা কোথায় রয়েছে সেই বিষয়টা পুলিশ জানতে চাইছেন। বর্তমানে 6 জনকেই কাশীপুর থানাতে রাখা রয়েছে, এবং তাদের আর কিছুক্ষণ পরে শিয়ালদা আদালতে প্রডিউস করা হবে।